আপনারা তো অনেক রকম ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছেন, কিন্তু কখনো কি জুসি ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছেন? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ফ্যামিলি কিচেন সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব আলু দিয়ে জুসি ফ্রেঞ্চ ফ্রাই। জুসি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি এখানে 3টি কাঁচা আলুর খোসা ছেলে নিয়েছি। এবার প্রথমে আলুগুলো এভাবে আড়ে করে কেটে নিতে হবে। ঠিক এভাবে প্রথমে আমি আলুগুলো কেটে নিয়েছি। এরপর আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব। সবগুলো আলু ঠিক একইভাবে এভাবে কাটার চেষ্টা করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আমি সবগুলো আলু এভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। একইভাবে 2 থেকে 3 বার আলুগুলো ধুয়ে নিতে হবে। আলুগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে জল দেবো। জল ফুটে এলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফ্রাই তৈরি করার জন্য আলুগুলো বেশি সিদ্ধ করা লাগে না। 30% সিদ্ধ হয়ে গেলে আলুগুলো নামিয়ে নিতে হবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার একটা জালিতে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। ভালো করে আলু জল ঝরিয়ে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে রেখে তাতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আলুর গায়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিতে হবে। এভাবে আলুগুলোতে ভালো করে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আলুগুলোর কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। আলুগুলো ভাজি করার জন্য আমি আগে থেকে কড়াইতে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে সবগুলো আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মুচমুচ করে ভেজে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে আলুগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন আলুগুলো আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে টমেটো সস, সয়া সস আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার মিশ্রণটি একটা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আটা আটা করে নিতে হবে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে গুড়ের মতো আটা আটা করে তৈরি করে নিতে হবে। এরকম আটা আটা হয়ে এলে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে এবার দিয়ে দেবো কিছু সাদা তিল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা পাত্রে নামিয়ে নেব। এখন আমার জুসি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকম লাগে। বাড়িতে আপনারা এভাবে জুসি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখবেন, খেতে সেরকম স্বাদ লাগে। সবাইকে ধন্যবাদ।